মৌসুমী বায়ুর দাপটে গোটা বাংলা জুড়েই ফের দুর্যোগের আবহাওয়ার পূর্বাভাস। একাধিক জেলায় জারি থাকবে লাল সতর্কতা। বাংলা জুড়েই সক্রিয় প্রাক বর্ষা। উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় লাল সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস থাকবে। ফের একবার সক্রিয় হয়ে উঠতে চলেছে মৌসুমী বায়ু, যার জেরে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ খুবই শক্তি বৃদ্ধি করেছে। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে উত্তর থেকে দক্ষিণ গোটা বাংলাতেই আগামী 7 দিনে দফায় দফায় ঝড় বৃষ্টিপাত জারি থাকবে। বর্তমানে নিম্নচাপ অঞ্চলটি ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকার কাছাকাছি অবস্থান করছে। এই নিম্নচাপের প্রভাবেও দক্ষিণবঙ্গ জুড়ে এখনো পর্যন্ত সেভাবে বিস্তৃত বা উল্লেখযোগ্য বৃষ্টিপাতের দেখা মেলেনি। তবে খুব শীঘ্রই শুরু হবে দুর্যোগ। এদিকে উত্তরবঙ্গের অধিকাংশ এলাকায় আকাশ প্রধানত পরিষ্কার থাকবে। আংশিক মেঘলা আকাশ দেখা গেলেও তা বেশি সময় স্থায়ী হবে না। দক্ষিণবঙ্গেও আজ রোদ ঝলমলে আবহাওয়া দেখা যাবে। দুপুরের পর থেকেই আসতে পারে আবহাওয়ায় পরিবর্তন। মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী, আবার কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকছে। এদিন দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং বীরভূম জেলায় সতর্কতা জারি করা হয়েছে। বর্তমানে নিম্নচাপটি ধীরে ধীরে পশ্চিম দিকে সরে গেলে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ আরও কিছুটা বাড়তে পারে। একই সঙ্গে উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের দাপট উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, এমনকি অত্যাধিক ভারী বৃষ্টির সম্ভাবনায় লাল সতর্কতাও জারি করা হয়েছে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। এছাড়াও ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি থাকবে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলায়। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আর মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও রয়েছে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। আজকের পর আগামীকাল থেকে রীতিমতো তাণ্ডব শুরু হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের জেলাগুলি সম্পর্কে আগামীকালও অত্যাধিক ভারী বৃষ্টির সম্ভাবনায় লাল সতর্কতা জারি থাকবে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। এছাড়াও অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি থাকবে দার্জিলিং, কালিম্পং আর কোচবিহার জেলায়। দক্ষিণবঙ্গের কথা বললে আগামীকাল মাঝারি থেকে বিক্ষিপ্ত পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম, পশ্চিম বর্ধমান, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া আর পুরুলিয়া জেলায়। মেঘ বৃষ্টির খেলায় বাড়তি মাত্রা যোগ করেছে নিম্নচাপের শক্তি। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ এবং আগামী কয়েকদিনেও বৃষ্টি অব্যাহত থাকবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা এবং এই সপ্তাহের শেষ পর্যন্ত এই ঝড় বৃষ্টিপাত জারি থাকবে দুই বাংলাতেই। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হওয়ার সতর্কতাও রয়েছে। দক্ষিণবঙ্গে আজ সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। বিশেষ করে পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। দুই মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এবং ঝাড়গ্রাম জেলাতেও ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণের বাদবাকি জেলাগুলিতেও ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে। আজ থেকে আগামী সপ্তাহের সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত জারি থাকবে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এবং বীরভূমে ঝড়ো হওয়ার সম্ভাবনা থাকছে। 21 এবং 22 জুলাই অর্থাৎ মঙ্গলবার এবং বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। অন্যদিকে সপ্তাহের শেষ থেকে উত্তরবঙ্গে বৃষ্টির তীব্রতা আরও বেশি হতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আজ উত্তরবঙ্গের ওপরের দিকের 5টি জেলার মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর রবিবার এবং সোমবার উত্তরবঙ্গের 5 জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতিমাত্রায় ভারী বৃষ্টিপাত হতে পারে। আগামী সপ্তাহের মঙ্গলবার কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এবং তারপর বুধবার জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। টানা বৃষ্টির জেরে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় ফের ধস এবং নদীর জলস্তর বৃদ্ধির আশঙ্কা রয়েছে। এদিকে আজ কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসে। আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 96%, সর্বনিম্ন পরিমাণ থাকবে 76%। আজ সকাল থেকেই তিলোত্তমার আকাশ আংশিক মেঘলা।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, গত কয়েকদিনের মতো আজও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা এবং তার পার্শ্ববর্তী বেশ কয়েকটি জেলায়। বৃষ্টির পাশাপাশি দমকা ঝড়ো হাওয়ার দাপটও দেখা যেতে পারে মহানগরে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আজ বৃষ্টির পূর্বাভাস। বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং ঝাড়গ্রামের মতো পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এছাড়াও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতেও তুমুল বৃষ্টিপাত চলতে পারে। বৃষ্টির সঙ্গে বেশ কয়েকটি জেলায় ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবার পূর্বাভাস। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। শেষ পূর্বাভাসে জানা গিয়েছে, আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরমের সঙ্গে অস্বস্তিকর ভ্যাপসা আবহাওয়াও বজায় থাকবে। আর দিনের বিভিন্ন সময়ে বৃষ্টির কারণে কিছুটা হলেও স্বস্তি মিলতে পারে।